আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম বুরাকের উপরে সওয়ার হলেন। আমার নবী জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে যেতে লাগলেন। আল্লাহ নবী হুজুর আমার জেরুজালেমে মসজিদুল আকসার দিকে রওনা হলেন। এমন সময় দেখতে পাওয়া যায় তিয়া প্রান্তরে, তিয়া উপত্যকায় আল্লাহ নবীর লক্ষ্য পড়ে গেল। আল্লাহ নবী দেখলেন হযরতে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ তিনি আদায় করছে। একবার জোরে হবে না? এই কি হয়েছে, কার কি? একদিন ছেলে পিলে এখানে খুব খুচরো কড়কড় করে আওয়াজ করতেছ, খুব আবার হাসছে, ধরে ধরে লিয়া, এদিক ধরে লিয়া, ওরে সব কটারে ধরে লিয়ায় আর একটা লাঠি লিয়ায়। এটা ভয় দেখাতে হবে, কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, স্নেহ করতে হবে, আবার ভয় দেখাতে হবে, তবেই তোরা শিখবে। কথা বলছেন না কেন ভাইরা? আবার নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী কি দেখছে? মূসা নবী আলাইহিস সালাম কোথায় নামাজ পড়ছে? কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। একবার জোরে বলুন ভাই, নবী মূসা জিন্দা না মারা গেছে? মারা গেছে তো। ওই জন্য নবী বললেন সমস্ত নবীরা, সমস্ত নবী হলেন হাইয়ুন, হায়াত, তারা হায়াত প্রাপ্ত হয়। সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো জিন্দা। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? কুল্লু আম্বিয়াউ হাইয়ুন, আল্লাহ রাসূল বলছে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা জিন্দা, কবরের ভিতরে তারা রিজিক প্রাপ্ত এবং পূর্বের ন্যায় তারা সব ইবাদাতে মশগুল থাকে। একবার জোরে বলুন। কিন্তু কিছু নামাজি বলছেন না নবী মারা গেছে, বলছে না, বলে না, কি কথা বলছেন না? তৈরি করে বলছি না, হাকিকত। কিছু মোল্লা মলি সাহেব বলছে না, বলে না নবী মারা গেছে, বলছে তো। তাহলে সত্যি কথা বলছে না মিথ্যা? তাই বাবা, নামাজ আগে নয়, আগে নিজে হেজাফি হন এবং আদবি হন। আদবে ঈমান মেলে, বেয়াদবে শয়তান। আদবে ঈমান মেলে, বেয়াদবে শয়তান। বিরাট বড় বড় মুহাদ্দিস, ফাকিহ, বিরাট বড় বড় মুফাসসির কোরআন, ঈমানই নেই ভিতরে, ঈমানই নেই। আলোচনা করতে করতে বলছেন নবী মুর্দা। নাউজুবিল্লাহ বলেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিনা মা ও বোনেরা, আল্লাহ পাক, আল্লাহ তাআলা হাবিবকে আল্লাহ বড় নিয়ামত বানিয়েছিলেন। আল্লাহ নিয়ামত করে পাঠিয়েছিলেন। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে নবী জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর ফেরেশতা ভাই জিবরিল আমিন, মূসা কি করে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর উনি নামাজ আদায় করছেন। মসজিদুল আকসা যে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী, দয়ার নবী, বোরাকটা একটি দেয়ালের গায়ে বেঁধে রাখলেন। আল্লাহ নবী সেই বোরাকের বেঁধে রাখা জায়গাটা এখন ইহুদির বাচ্চারা দখল করে আছে। ও নওজওয়ানেরা, ওই দেয়ালে এখন তারা গিয়ে মাথা ঠোকে, মাথা ঠোকে, মাথা ঠোকে। ওটা তাদের উপাসনালয় বানিয়ে ফেলেছে বাবা। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, ওরা যতই মাথা ঠুকুক না কেন, বোরখা আপনার বোরাক বেঁধে রাখার জায়গায় আল্লাহ হাসিল করতে কোনোদিন পারবে না। আল্লাহ হাসিল করতে পারবে না। আল্লাহর রেজামন্দি হাসিল করা সম্ভব না। আল্লাহর ইবাদত বান্দেগি মসজিদে আদায় করতে হয়, নামাজের মুসাল্লায় করতে হয়, দেয়ালে নয়, দেয়ালে নয়, দেয়ালে নয়। আবার আল্লাহ সেটা প্রমাণ করলেন গাজা যুদ্ধের ময়দানে 40,000 সৈন্যের দ্বারা 4.5 লক্ষ সৈন্যকে নাস্তানাবুদ করে দিয়ে আল্লাহ গাজার মুসলমানদের বিজয়ী ঘোষণা করে দিয়েছে। একবার জোরে হবে না?
তিনজন অবৈধ সন্তানকে ছাড়লে 90 জন করে মুসলমান ছাড়া পাবে। সুবহানাল্লাহ বলবেন না? যে 33 জন ইহুদিকে বন্দী ছেড়ে দেবে, তারা আজাদ করবে, বিনিময়ে 1000 ফিলিস্তিনি ভাই বোন ছাড়া পাবে। জয়ী কাদের ভাই? জোরে বলেন, জয়ী কারা? সময় ক্ষেত্রে হয়তো কিছু ইমানদার দুনিয়া ছেড়ে চলে গেছে, বোমের আঘাতে, মিসাইলের আঘাতে, অ্যাটম বোমের আঘাতে জর্জরিত হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। 50,000-এর মতো মুসলমান নরনারী তারা দুনিয়া থেকে চলে গেছে। লা বাআসা যায়, লা বাআসা, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। কারণ আল্লাহ ওদের সম্পর্কে কোরআনে 1446 বছর আগে জানিয়েছে, ওয়ালা তাকুলু লিমান ইখতালু ফিস সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। একবার জোরে বলুন, জোরে হলো না সুবহানাল্লাহ? জীবন দিতে প্রস্তুত, যারা জীবন দিয়ে গেছে, আল্লাহ বললেন ওয়ালা তাকুলু, তোমরা বলো না, লিমা ইখতালু ফিস সাবিলিল্লাহি আমওয়াত, আমার রাস্তায় যারা জীবন দিয়ে গেছে, মারা গেছে কথা তোমরা বলো না, বাল আহইয়াউ, বরঞ্চ আমি আল্লাহ বলছি ওরা জিন্দা। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? সব জান্নাতের পাখি হয়ে গেছে। চিন্তা করছেন কেন? कुछ पाने के लिए कुछ खोना भी पड़ता है, तामीर के लिए तकरीर लाजिमी है। কোনো কিছু করার জন্য আগে সেই জায়গাটাকে ভেঙে ফেলতে হয়। কথা বলে না কেন? তামির কে লিয়ে তকরির লাজিমি है, অর্থাৎ কোনো কিছু গড়ার জন্য আগে সেই জায়গাটা ভাঙতে হয়, খুঁড়তে হয়। ঘর বানাতে গেলে, ভিত করতে গেলে এমনি ভিত হয় না, সেখানে খুঁড়তে হয়। ভালো ফেরের জায়গা কোদালের কোপে গাঁইতির ঠেলায় সেখানে খুঁড়ে বড় হড়ম গর্ত খুঁড়ে সেখান থেকে পিলার তোলা হয়, তবেই একটা 10 তলা বিল্ডিং, 50 তলা বিল্ডিং তৈরি হয়। ওই জন্য কবি বলছে তামির কে লিয়ে তকরির লাজিমি হ্যায়। और জোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের হাবিবকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি হুজুর আপনি কি করবেন এই মুহূর্তে? আমি নামাজ আদায় করব, আল্লাহ পাকের কাছে আমি যাব, কিন্তু তার আগে শুকরিয়া 2 রাকাত নামাজ আদায় করতে চাই। মসজিদুল আকসা, আমি এই পবিত্র ভূমিতে, এই পবিত্র মসজিদে আমি আদায় করতে চাই, কারণ এই জায়গাটা বড় বড় পবিত্র জায়গা, ফজিলতপূর্ণ জায়গা। এই জায়গায় আমি নামাজ আদায় করতে চাই। আল্লাহ নবী নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গেছে, হঠাৎ আওয়াজ আসে, জিবরিল আমিন, হে আমার ফেরেশতা জিবরিল আমিন, আমার হাবিবকে নিয়ে তাকবীরে তাহরিমা করতে নিষেধ করে দাও। হাবিবকে ইন্তজার করতে বলে, হাবিবকে ইন্তজার করতে বলে। আমি আল্লাহ পাক বলছি হাবিব যেন নিয়ত না করে, তাকবীরে তাহরিমা যেন না করে। আমি আল্লাহ পাক হুকুম করছি হাবিবকে একটু অপেক্ষা করতে বলে। কেন কেন কেন? যদি প্রশ্ন করে, আজকে হাবিব একা নামাজ আদায় করবে না, এই মসজিদুল আকসা সৃষ্টি থেকে আমার আদম নবী থেকে ঈসা ইবনে মারিয়াম পর্যন্ত যত নবী আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠিয়েছিলাম, 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবীকে আমি আল্লাহ আমার হাবিবের মুসল্লি বানিয়ে দেব। ওই জোরে হলো গো, আরেকটি জোরে হবে না? নামাজ জানো না শুরু করে, হাবিবকে বলে দেন, বাবাজির বসতে দেন, এটা চেয়ার দেন, অসুস্থ মানুষ দাও। এবার আমার দিকে ফেরেন, ও হয়ে যাবে ইনশাআল্লাহ, বলে দিয়েছি মানে কাজ হবে ইনশাআল্লাহ। আমার দিকে ফেরেন। ওয়াজ বুঝতে পাচ্ছেন তো নাকি? ওয়াজ বুঝতে পাচ্ছেন তো?
আল্লাহ পাক বললেন হাবিবকে একটু দাঁড়াতে বলেন, হাবিব যেন তাকবীরে তাহরিমা না করে, কারণ উনি আজকে একা নামাজ পড়বে না, আমার সমস্ত নবী আলাইহিস সালাম পয়গম্বররা পড়বেন। একবার জোরে বলুন, একবার জোরে হবে না, আরেকটি চিল্লে হবে না। এ নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে নবী হযরতে আব্বা জান আদম থেকে শুরু করে ঈসা ইবনে মারিয়াম সকলকে আল্লাহ হুকুম করলেন চলে যান। আজকে যদি একটা মূল্যবান জামাতে শামিল হতে চান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। সব নবী আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে এসে হাজির হয়ে গেছে। একবার জোরে হবে না। আদম নবী নাই, মারা গেছে। শীষ নবী নাই, মারা গেছে। নূহ আলাইহিস সালাম মারা গেছে। কথা বলে না কেন? সব নবী তো মারা গেছে। সব নবীকে আমার আল্লাহ বললেন যাও নামাজ পড়ো, আমার হাবিবের পিছনে গিয়ে দাঁড়াও। আল্লাহ নবী হযরতে আব্বা জান আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন, নবী ঈসা ইবনে মারিয়াম দাঁড়িয়ে রইলেন, ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়িয়ে রইলেন, মূসা কালিমুল্লাহ দাঁড়িয়ে রইলেন, হযরতে ঈসা রূহুল্লাহ দাঁড়িয়ে রইলেন, আল্লাহ নবী হযরতে যাকারিয়া আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন, হযরতে আইয়ুব আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন, দ্বিতীয় আদম হযরতে নূহ আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন, ইউনূস আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন, হযরতে দাউদ আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন, সুন্দর থেকে অতি সুন্দর হযরতে ইউসুফ আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন, ইয়াকুব আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন, হযরতে হারুন আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন, ইসমাঈল আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন, ইসহাক আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন, সব নবী দাঁড়িয়ে রইলেন। মনে করছেন হযরতে আদম আলাইহিস সালাম আমি বাপ, হয়তো আমাকে ইমামতির জায়গায় আল্লাহ আমাকে আপনার হুকুম করবে, ইমাম হয়তো আমি হয়ে যাব, সমস্ত পয়গম্বরের জামাতের আমি ইমাম হব। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে করছে আল্লাহ পাক আমাকে খলিল বলে ডাকতো, আমি হলাম আল্লাহর প্রিয়, হয়তো আল্লাহ আমাকে ইমামতির জন্য বলবেন। হযরতে ঈসা ইবনে মারিয়াম বলতে লাগলেন মনে মনে হয়তো আল্লাহ আমাকে তিনি ইমামতির জায়গায় দাঁড় করাবেন। হযরতে নবী নূহ আলাইহিস সালাম তিনি মনে মনে ভাবছেন আমি 950 বছর দিনের দাওয়াত দিয়েছি, হয়তো তিনি আমাকে ইমাম বানাবেন। না না না, সমস্ত নবী আলাইহিস সালাম মসজিদুল আকসা কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বললেন হাবিব ইমামতির জায়গায় যান। আজকে আপনাকে শুধু হাবিবি লাকাব নয়, আপনি হলেন ইমামুল আম্বিয়া। একবার জোরে হবে না, জোরে হবে না। আজকে আপনি ইমামুল আম্বিয়া খাতামান নবী। সুবহানাল্লাহ বলেন। সব নবী দুনিয়া ছেড়ে চলে গেছে, আর একটা ফতোয়া বেরিয়ে এলো কি মুর্দা মানুষের ইমামতি করা যায়? হাইব্রিড মৌলী সাহেবরা কি করে ফেঁসে যাচ্ছে দেখেছেন? সমস্ত নবী আলাইহিস সালাম দুনিয়া ছেড়ে চলে গেছেন, তাদের রূহ তাদেরকে আবার সব আনলেন আল্লাহ। তাহলে সব মুর্দা নবী দাঁড়িয়ে রয়েছে, মুর্দারা সব দাঁড়িয়ে রয়েছে, আর জিন্দা স্বয়ং সম্পূর্ণ সশরীরে দাঁড়িয়ে ইমামতি করছে। মুসল্লি মুর্দা, ইমাম জিন্দা। জামাত হচ্ছে তো? কথা বলে না। জামাত হচ্ছে তো? এখান থেকে পরিস্ফুটিত হয়, ক্লিয়ার হওয়া যায় আসলে যেগুলো বলছে নবীরা মুর্দা ওগুলো হচ্ছে ভণ্ড। কথা বলছেন না কেন? ওগুলো হচ্ছে কি ভণ্ড। তাই টুপি দাঁড়িয়ে জুব্বা দেখে পাগল হয়েও নি বাপ। ওই পিস এসে আপনাকে ঈমান নিয়ে পালিয়ে যাবে, বডি এখানে থাকবে, ঈমান থাকবে না। জি, মুসলিমি সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে কাদের দ্বারা? এক শ্রেণী এরকম স্টেজধারী এদের দ্বারা। কাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে মুসলিম সমাজ?
ক্ষতিগ্রস্ত হচ্ছে, জাহান্নামের রাস্তা ধরে নিচ্ছে। কাদের ওসিলায়? এক শ্রেণীর এইরকম স্টেজধারী মসজিদের ইমামতির জায়গায় দাঁড়িয়ে ইমামতি কারণে বলা কিছু এইরকম লেকচারার, কিছু এরকম লেখক, মুসলমান নাম করা মুনাফিকদের দ্বারা মুসলমান আজকে বিভিন্ন রকমের ফ্যাসাদে পড়ে আছে। সেগুলো খোলাসা করতে গেলেই শাহনাজ খারাপ হয়ে যাচ্ছে। তো এগুলোই যখন এরকম দলিল ভিত্তিক আলোচনা করছি তখনই শাহনাজ হয়ে যাচ্ছে অশিক্ষিত এবং জেনাখোর। দেখেছেন যে আমার নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, সেই জন্য নির্ভীক হতে হবে, ইমানের উপরে দাপিয়ে কথা বলতে হবে, ইমানের উপরে ইস্তেকামাত দিয়ে দাপিয়ে বুক বাজিয়ে কথা বলুন। যদি শুট আউটও হয় অসুবিধে নাই, লা বাসা, কোনো অসুবিধা নাই। আল্লাহ পাক আপনার জন্য উত্তম জিনিস রেখেছে, ইন্তেকালের সাথে সাথে আল্লাহ দিদার নসিব হয়ে যাবে। জোরে বলেন, একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই জন্য শাহনাজের ভিতরটাই ভয় নেই। ভয় কাকে করব? জোরে বলেন, আল্লাহকে ভয় করব, আল্লাহকে ভয় করব, দুনিয়ার কোন ইনসানকে নয়, দুনিয়ার কোন মানুষকে নয়। আমরা ভয় করছি এখন বেশি কাকে? দুনিয়াকে, দুনিয়ার মানুষকে। তাই তো লস হয়ে যাবে, মেরে দেবে, অপমান করবে, কেড়ে নেবে, আমার দাওয়াত বন্ধ হয়ে যাবে, হ্যাঁ, আমার রুটি রুজি বন্ধ হয়ে যাবে। ভয় কার হচ্ছে? ভয় কার হচ্ছে? আল্লাহর না দুনিয়ার? দুনিয়ার ভয়। এই ভয় করা আপনার ভিতরে আপনার ঈমান ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তার একটা ফার্স্ট নমুনা হচ্ছে এটা। ভাইরা, আমার নজরের যুবকেরা, ভালো করে বুঝে নিন, আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিলেন, ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ হুকুম করলেন, হাবিব আপনি দাঁড়িয়ে থাকবেন না, যান যান যান, ইমামতির জায়গায় চলে যান। আজকে আপনি ইমাম হয়ে যান। আজকে সব নবী আলাইহিস সালাম আপনার মুসল্লি হয়ে যাবে, আপনার ইক্তেদা করবে। কারণ আপনি শুধু দুনিয়ার ইনসানের নবী নয়, দুনিয়ার শুধু আপনার উম্মতের নবী নয়, আপনি হলেন সমস্ত নবী দিগের নবী। সব নবীর শুধু নবী নয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু নবীদের আপনি নবী নন, আমি আল্লাহ, আমার নবী আপনি। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? নারে তাকবীর! তাহলে এইরকম মলি সাহেব যদি বলে যে নবী আমাদেরই মতো, নবী ভিখারির বাচ্চা, নবী আপনার ওই কাউবয়, নবী মুঠেগিরি করতেন, নবী পৃথিবীর জমিনে রাখাল, এই সমস্ত শব্দগুলো যদি কোনো মাওলানা, মলি সাহেব, ইমাম সাহেব বলে, তাদের কথা শোনা হালাল না হারাম? জোরে বলে। হ্যাঁ, স্লিপ অফ টান হতে পারে। 2 ঘন্টা বা 1.5 ঘন্টা ওয়াজ করতে গিয়ে 2-4টে কথা ভুল বেরিয়ে গেছে, স্লিপ অফ টান হয়ে গেছে, টানের মুখে বেরিয়ে গেছে। কিন্তু সেই ভুলটা, সেই ত্রুটিযুক্ত কথাগুলো যখন উপস্থাপন হচ্ছে সামনে, ইমানদারের লক্ষণ হলো সেগুলোকে উইথড্র করা। এটা আমি অনিচ্ছাকৃতভাবে বলে ফেলেছি, এটা আমার ভুল হয়ে গেছে, আমি আল্লাহর কাছে তওবা করছি। আর আপনারা যারা এই কথাগুলো শ্রবণ করেছেন, আপনারাও ইস্তেগফার করুন, এই কথাগুলো নেবেন না। কথা বলছেন না কেন? এটাই তো মুসলমানের কর্তব্য না? উনি যা ভুল করছে তাতে আবার যুক্তি খাড়া করছে। যুক্তিতে মুক্তি মেলা যায়? কথা বলছেন না কেন? যুক্তিতে মুক্তি পাওয়া যাবে? অত সহজ? পাখাও পেয়েছো? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রাণ খুলে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, আওয়াজ দিয়ে ওয়ালা আলি। ডেকে লাও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য
বলবেন না? একটু জোরে বলবেন না? ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা মাশাআল্লাহ, আর একটু জোরে ওয়ালা আলি। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুম্বাদে খাজরা দেখে ঈমানও বেড়ে যায়। একবার জোরে হলো না? আর একটু ঝেড়ে হবে না? ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর জোরে ওয়ালা আলি। মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জবালে হুদ তোমাকে ও সালাম জানাই। একবার জোরে হয় না? আর একটু জোরে হবে না? নারে তাকবীর। ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়ালা আলি। আমার নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দোজানের বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করলেন, সালাম ফেরালেন। আল্লাহ নবী সাহাবাক, আল্লাহ নবীর সমস্ত মুসল্লি পিছনে ইক্তেদা করনে वाला সব নবী আলাইহিস সালাম আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করলেন। একবার জোরে বলবেন না? তাহলে মুর্দা মানুষের সঙ্গে জিন্দা মানুষের মুসাফা হচ্ছে। কপালে কি মুগুর মারতে হবে বুঝতে পেরেছেন তো? সমস্ত নবী আলাইহিস সালাম নবীর সঙ্গে মুসাফা কোলাকুলি করলেন, দোয়া করলেন নবীর জন্য। একবার জোরে বলুন না? তাহলে মুর্দা নবীরাও দোয়া করতে জানে, কথা বলে না। মুর্দা নবীগুলোও দোয়া করছে তো নবীর জন্য। তাহলে ঈমান ঠিক করুন, তারপরে নামাজ পড়বেন। কথা বুঝতে পারছেন না? আগে কি ঈমান। নামাজি হয়ে লাভ নেই। 25 বছর 30 বছর ধরে নামাজ আদায় করছেন, কপাল কালো হয়ে গেছে মিয়া, রাসূলুল্লাহর পাচ্ছেন না, গন্ডগোল আছে, গন্ডগোল আছে। 30 বছর ধরে নামাজ পড়ছেন, দাড়ি পাকিয়ে ফেলেছেন, ইক্তেদা করে আপনার সিজদা করে সুজুদু সেজদা করে করে কপাল কালো হয়ে গেছে, রাসূলুল্লাহর খুশবু নাকে আসছে না, প্রবলেম আছে।
তালাশ করুন। কেউ আপনাকে ভালো বলছে, খারাপ বলছে, ফুলে যাবেন না, রাগ করবেন না। নিজে নিজে অ্যানালাইসিস করুন, নিজে নিজে হিউম্যানিটি আত্মসমীক্ষা করতে শিখুন। অ্যানালাইসিসের মাধ্যমে নিজেকে আস্তে আস্তে দেখবেন শুধরে গেছেন। যেদিনেই শুধরে যাবেন সেদিনেই রাসূলুল্লাহ দিদার নসিব হয়ে যাবে। একবার জোরে হবে না? কেউ আপনাকে ফোলাচ্ছে, বিরাট বড় হুজুর, বিরাট বড় বক্তা, বিরাট বড় মলি সাহেব, বিরাট বড় পীর, আউলিয়া, গস, কুতুব। না না, ওইভাবে হয় না। আল্লাহ ওয়ালা যারা হয় জঙ্গলে থাকলেও অলি হয়ে যায়। একবার জোরে বলে, আল্লাহর অলি হতে গেলে ক্যামেরা লাগে না, পীর সাজতে গেলে ক্যামেরা অন করে বলতে হয় না। পীর যিনি হয় দুনিয়ার মানুষ তাকে বরণ করে নেয়। একবার জোরে বলুন। একটা ছোট্ট উদাহরণ দেবো, সুবিধা হবে বুঝতে। দেবো, এটা হাদিস কোরআন নয়, একটি এক্সাম্পল, আউলিয়ায়ে কেরামদের একটি তত্ত্ব দেবো, জানার দরকার আছে না নাই? খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির একজন মুরিদ ছিলেন। হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির একজন ভক্ত ছিলেন, হালুয়া বিক্রি করেন বলা, মিঠাই বলা। হালুয়া ফুরফুরা শরীফে জানতো নাকি? হালুয়ার দোকান আছে না? তো হুজুর কেবলার দরবারের সামনে এরকম মিঠাইওয়ালা আছে। হুজুর কেবলার বড় একটা খাসলাত ছিল, এটা বৈশিষ্ট্য ছিল কি, মেহমানদারি না করে তিনি কখনো মুখে অন্ন তুলতেন না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের বাড়িতে মেহমান আসলে তো মাথা গরম হয়ে যায়, কথা বলে না। আর ওনাদের বাড়িতে মেহমান না গেলে ওনারা কষ্ট পেতেন, আল্লাহর কাছে কাঁদতেন, আল্লাহ আমি কি কোনো অপরাধ করে ফেললাম, আমার বাড়িতে কোনো মেহমান এলো না। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। পার্থক্য বুঝতে পারছেন তো? হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বসে আছেন, হঠাৎ দুইজন মেহমান এসেছে। হুজুরের বাড়িতে মেহমান আসতেই হুজুর কেবলা ছুটে চলে গেলেন বিবির কাছে, ওগো আমার বিবি, কিছু আছে খাবার, মেহমান এসেছে, মেহমানদারি করব। হুজুর বাড়িতে দুটো রুটি আছে। কটা রুটি? বললেন আলহামদুলিল্লাহ, দুজন মেহমান এসেছে, দুজনকে দেয়া যাবে। একবার জোরে বলুন না। এখন শুধু রুটি দেয়া যাবে কি? মেহমানরা কি ভাববে, খাবে কি করে? হুজুর ওই দুটো রুটি হাতে নিয়ে চিন্তা করছে, দরবারে ঘোরাঘুরি করছে। হঠাৎ খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির ওই ভক্ত মুরিদটা দূর থেকে হালুয়াওয়ালা দেখতে পেয়েছে যে আমার পীর খুব টেনশনে আছে। ছুটে এসে দোকান থেকে কিছু মিঠাই এনে হুজুর কেবলাকে বললেন, হুজুর টেনশন করবেন না, এই নিন মিঠাই, রুটি আর মিঠাই দিয়ে একটু মেহমানদারি করুন। একবার জোরে বলুন না। ওর জোরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিনা মা ও বোনেরা, হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মিঠাই নিয়ে মেহমানদের দিলেন। খাওয়া দাওয়া হয়ে গেল, মেহমানদারের সঙ্গে কথা বললেন, চলে গেলেন, মেহমানকে বিদায় দিলেন। হুজুর এবার মনে পড়লো, আমার হাতে শুকনো রুটি, আমি মেহমানদারি করতে পারছি না। ও নিজে জানতে পেরে গেছে কি করে, ও নিজে মিঠাই এনে আমার কাছে দিল মেহমানদারি করতে। যাই আমি তার কাছে যাই, হালুয়াওয়ালা মুরিদের কাছে এসে পীর হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি এসে হাজির। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর বলেন, বাবা তোমাকে জিজ্ঞাসা করি, আমি মেহমানদারি করতে পারছিলাম না, তুমি মিষ্টি নিয়ে চলে গেছো, মিঠাই নিয়ে চলে গেছো। ও আল্লাহর বান্দা, আজকে আল্লাহ তোমাকে হয়তো ওসিলা করে পাঠিয়ে দিয়েছে। বাবা আমি দোয়া চাই, আল্লাহ আপনার নেক আশাকে কবুল করে নিক। বলুন সুবহানাল্লাহ। দোয়া এমনি বেরোচ্ছে, দোয়া চাওয়া লাগে? আপনার ব্যবহারে আপনার পরিচয়। ফুরফুরা হুজুর কেবলাদের জন্মের গালি দিলে, কত রকমের গালাগালি করলে, কারুর গলার সাউন্ডটাকে কুকুরের মতো বললে, কারুর বয়স হয়ে যাবার কারণে বুড়ো ভাম বললে, কাউকে বললেন আপনার সরকারের পাঁচাটা কুত্তা। সমস্ত পীর জাদা, পীর সাহেব হুজুর কেবলাদেরকে হারামখোর বললে। এখন যদি তুমি দাবি করো আমি ফুরফুরার আসল ভক্ত, মেনে নেওয়া যায়?
বলছেন না কেন? মেনে নেওয়া যাবে? ওইগুলো আগে উইথড্র করো। গালাগালি তো গোপনে দাওনি, প্রকাশ্য দিয়েছো। ওইগুলো আগে উইথড্র করো। না, আমি যা ছিলাম ভুল বলেছি, ওগুলো আমাদের অন্যায় হয়ে গেছে, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি জাতির কাছে, আমাদের ভুল ছিল। দ্বন্দ্ব নেই তো, কোনো দ্বন্দ্ব নেই। আলগা দরদ দেখাতে যাচ্ছ, ওখানেই তো বাধা আসবে। এই কথা বলছেন না কেন? মুখে মধু অন্তরে বিষ, কথা বলছেন না। মুখে মধু অন্তরে বিষ, কাজ হবে? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা দোয়া করতে লাগলেন। হুজুর কেবলার মুরিদ বললেন, হুজুর ওইভাবে শুধু ওই দোয়া করবেন না, আমার মনের যে আশা, আমার মনের যে তামান্না আছে, আমার মনের তামান্নাটা আল্লাহ কি পূরণ করবে না? ছেলে, মনের কি তামান্না, মনের কি ইচ্ছা বলো বাবা। হুজুর আপনি পারবেন না। আরে বাবা বল, আমি তো পারবো না। আল্লাহ চাইলে সব হবে। একবার জোরে হবে না? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ওই মুরিদটা বলেছিলেন, হুজুর আপনি পারবেন না। আরে বাবা আমি তো পারবো না, কিন্তু আল্লাহর কাছে তো দোয়া করতে পারবো। হুজুর আপনি কি আমার জন্য দোয়া করবেন? হ্যাঁ বাবা করব। হুজুর আপনি দোয়া করুন, আল্লাহ যেন আপনার মতো খাজা বাকি বিল্লাহ বানিয়ে দেয়। একবার জোরে হবে না? মুরিদের চাওয়া আর পাওয়া। আমরা দরবারে ফুরফুরা শরীফে যাই, হুজুর দোয়া করেন ব্যবসা বাণিজ্য, ছেলেটার চাকরি, বাড়ি শারীরিক অসুস্থ, একটু সমস্যা ফেঁসে আছি, যেন উদ্ধার হয়ে যায়। আর এই মুরিদ দোয়া চাচ্ছে কি? পীরের দরবারটা কি বুঝতে পারছেন তো নাকি? আয় উন্নতি রোজগারের জন্য নয়, নিজের উন্নতির জন্য, আধ্যাত্মিক চেতনা বোধ শক্তি ফিরে পাওয়ার জন্য পীরের দরবার। একবার জোরে বলুন। আমরা তো সব কার বাড়ি দরবার আমাদের মনে গেঁথে ফেলেছি। কি সব বসবে বলে এসছে তো নাকি? বস বস বস, কোথা ছিলিস সব? আয় 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 আয়, লে লে চিয়ারলে চিয়ারলে, না সব পালাবি? এই পালাচ্ছিস? যদি গিয়ে কারুর সব ছেড়াই দেয়, যদি গিয়ে কারুর দিকে এদিক ওদিক করিস, খবর আজ বলো। আমার নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা আলোচনা বোঝেন যে হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলা বললেন, বাবা কি বললে তুমি? হুজুর আপনার মতো খাজা বাকি বিল্লাহ হতে চাই। একবার জোরে বলবেন না? হুজুর আপনি পারবেন এই দোয়া করতে? বললেন, বাবা 1 সপ্তাহ পরে এসো। কি বলছে? 1 সপ্তাহ পরে এসো। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ওই মুরিদটা গুনে 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 1 সপ্তাহ পরে গিয়ে হাজির। একবার জোরে হবে না? তাহলে ইচ্ছা আছে না নাই? ইচ্ছা আছে না নাই? ইচ্ছা থাকলে উপায় হয়। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে বসে আছে। এই হালুয়ালা মুরিদটা যে বলছে, হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। কি ব্যাপার বাবা? হুজুর আপনি 1 সপ্তাহ পরে আসতে বলেছিলেন, কেন বাবা কি ব্যাপার? হুজুর আপনি বলেছিলেন আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক আপনার মতো যেন খাজা বাকি বিল্লাহ বানিয়ে দেন। আল্লাহর ওলি বললেন, বাবা তুমি পারবে না, খাজা বাকি বিল্লাহ হতে তুমি পারবে না। হুজুর আপনি দোয়া করুন, আপনি যদি একবার আমার জন্য দোয়া করেন, ইনশাআল্লাহ আমার মনে হয় আমি খাজা বাকি বিল্লাহ হয়ে যাব। এসো বসো। কাছে বসিয়ে নিয়ে নিজের হাজি রুমালটা মাথার উপরে চাপিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। নিজের মাথার উপরে, ওই হালুয়াওয়ালার মাথার উপরে নিজের গায়ের হাজি রুমালটা চাপিয়ে দিয়ে বললেন, বাবা চোখ বন্ধ করো। কি বলছে?
চোখ দুটা বন্ধ করো, চোখ দুটা বন্ধ করো। চোখ দুটা বন্ধ করলেন, কিছুক্ষণ পরে বললেন, বাবা ও আল্লাহর বান্দা, মাথার ওন্নাটা এবার নিজে হাত দিয়ে সরাও তো বাবা। মাথার ওন্নাটা সরিয়ে চোখ দুটা খুললেন, দেখলেন বসেছিলাম দরবারে, এলাম গভীর জঙ্গলে। একবার জোরে বলবেন না, বসেছিল কোথায়? দরবারে। এসেছে কোথায়? গভীর জঙ্গলে। চতুর্দিকে বাঘ, সিংহ, হিংস্র জন্তু, জানোয়ার গোল করে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। খাজা বাকি বিল্লাহ হতে হবে বলেছিলে বাবা। হা হুজুর, খাজা বাকি বিল্লাহ হতে যায়। বাবা আল্লাহর বান্দা, খাজা বাকি বিল্লাহ হতে গেলে জঙ্গলে থাকো বাবা। হুজুর জঙ্গলে থাকতে হবে। হা বাবা, জঙ্গলে থাকতে হবে। রাত দিন 24 ঘন্টা আল্লাহর ইবাদত বান্দিগিতে কাটাও। প্রয়োজনে উঠে যাও, আবার এসে বসো। প্রয়োজনে উঠে যাও, আবার এসে বসো। নামাজ কালাম থাকবে, দুনিয়ার কোনো চিন্তা চেতনা মাথার ভিতরে থাকবে না। এইভাবে দিন কাটবে। আরে এই যে পশু পাখিগুলো, এই হিংস্র জন্তু জানোয়ার গুলোকে দেখছো, এরা তোমাকে কোনোদিন কোনো ক্ষতি করবে না বাবা। তবে তুমি যেদিন বাকি বিল্লাহ হয়ে যাবে, আল্লাহ যেদিন তোমাকে বাকি বিল্লাহ হিসাবে কবুল করে নেবে, এরা তোমার মায়ায় কান্দে থাকবে। একবার জোরে হবে না?